This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রত্যাঘাত শুরু এই পহেলগাঁয়ে নৃশংস হামলায় যারা জড়িত সেই জঙ্গি আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল সেনা। শুধুমাত্র আসিফ শেখ নয়, তার পাশাপাশি আদিল হোসেন ঠোকারের বাড়িও উড়িয়ে দেয় সেনা। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের বিস্ফোরণে গুড়িয়ে গেল জঙ্গি আসিফ শেখের বাড়ি। আর যেরকম বলছিলাম যে শুধুমাত্র আসিফ শেখের বাড়ি নয়, এই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা অন্যতম জঙ্গি আদিল হোসেন ঠোকার, তার বাড়ি অনন্তনাগ জেলার বিজবেহরায়, তার বাড়িও রীতিমতো ধূলিসাৎ করে দিল সেনা। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। অর্থাৎ প্রত্যাঘাত শুরু, ঠিক যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে এক এক জঙ্গিকে নিকেশ করা হবে, সেই নিকেশের কাজ শুরু হয়ে গেল। প্রত্যাঘাত শুরু করে দিল ভারত। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রাল এলাকায়। এই মুহূর্তে আসিফ শেখের বাড়িতে আমরা রয়েছি। আর এই বাড়ি গতকাল রাতে বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। যে খবর আসছে যে এই আসিফ সেই মূলত যে হামলার ঘটনা ঘটেছে পহেলগামে, সেই হামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরও যে তথ্য পুলিশের সূত্র থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের সূত্র থেকে উঠে আসছে, তা যথেষ্ট চমকে দেওয়ার মতো। প্রায় 3 বছর আগে এই জায়গা থেকে আসিফ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং পুলিশের কাছে যে খবর যে সে এখান থেকে চলে যায় একেবারে সম্পূর্ণ অন্যদিকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে, পাকিস্তানে সে চলে যায় এবং সেই জায়গাতে গিয়ে সেখানে সে দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার কাছে সে ট্রেনিং নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি ঘটনা ঘটে গত 1 বছর আগে। সেই ঘটনাই মূলত আবারও নতুন করে আসিফকে প্রকাশ্যে এনে দিয়েছে। সেখানে জানা যায় যে একটি সীমান্ত এলাকা দিয়ে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন জঙ্গি তারা সীমান্ত ক্রস করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেখানে এনকাউন্টার হয় আর মৃত এক পাকিস্তানি জঙ্গির কাছে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির ভেতরে একটি ছবি ছিল। সেখানে কয়েকজন জঙ্গির একেবারে পাকিস্তানি সেনার উর্দিতে তাদের ছবি ছিল, যার মধ্যে এই আসিফের ছবিও ছিল। আর তখন থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যায় যে আসিফ পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে থেকে সে প্রশিক্ষণ দিয়েছে। তারপর থেকে কোথায় ছিল সে, সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এবং সেনাবাহিনী গতকাল রাতে এই বাড়িতে তারা আসে, জিজ্ঞাসাবাদ করে এবং এই বাড়ির ভেতরের অংশে তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত কাশ্মীরে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজন যারা বেঁচে পড়তে রয়েছে, খুব দ্রুত তাদের ভিটে মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই ছবি সম্পূর্ণভাবে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধুমাত্র একটি সূচনা বলেই কিন্তু সিকিউরিটি ফোর্সের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেখানে যারা জঙ্গিরা রয়েছেন প্রত্যেকের জন্য এই বাড়ির ছবি একটি সুনির্দিষ্ট বার্তা এবং খুব দ্রুত অন্যান্য যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, যাদের সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকের এই একই পরিণতি হতে চলেছে বলে এই ছবি নীরবে সেই বার্তা স্পষ্ট করে দিচ্ছে। ট্রাল থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ভারতের তরফ থেকে ইতিমধ্যে প্রত্যাঘাত শুরু, একের পর এক জঙ্গি নিকেশ। বান্দিপুরায় সেখানে এনকাউন্টারে লস্কর কমান্ডার আলতাফ লালি সহ 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে ইতিমধ্যে। তবে পাল্টা গুলির লড়াইয়ে 2 জওয়ান তারাও জখম হয়েছেন। তবে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত শুরু, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লস্করি তাইবার কমান্ডার আলতাফ লালি সহ 2 জনকে নিকেশ ভারতীয় সেনার। এক্সক্লুসিভ সেই ছবি দেখুন আপনারা TV9-এ। শায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। শায়ন্ত, ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে যেরকম বলা হয়েছিল যে চুপ করে থাকবে না ভারত, প্রতিটা রক্তবিন্দুর বদলা নেওয়া হবে, আর তারই কি সেই প্রত্যাঘাত শুরু হয়ে গেল? একের পর এক জঙ্গি নিকেশ চলছে।
একদমই, দেখো সকালে আমরা দেখেছিলাম যে উধমপুরে একজন লস্কর জঙ্গির নিকেশ করা হয়েছে। তারপরে এখন কিছুক্ষণ আগে দেখা গেল বন্দিপুরে যে এনকাউন্টার শুরু হয়েছে তাতে আর্মি লস্কর কমান্ডার আর আলতাফ লাল্লি সহ দুজনকে নিকেশ করা হয়েছে। অর্থাৎ যে জঙ্গি সংগঠন মূলত অভিযুক্ত এই পেহেলগাঁও ঘটনায়, সেই জঙ্গি সংগঠনে একের পর এক কমান্ডার এবং জঙ্গি সংগঠনের অন্যান্য জঙ্গিকে একের পর এক নিকেশ করছে ভারতীয় সেনা। মূলত প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিল তারপরে কিন্তু নিজেদের অভিযান আরো জোরদার করেছে এবং তল্লাশি পর্ব এবং এনকাউন্টারও আরো ঝাঁজ বাড়িয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই ঝাঁজের জেরেই কিন্তু একের পর এক জঙ্গিকে খতম করতে সফল হচ্ছে ভারতীয় সেনা বা নিরাপত্তা রক্ষীরা। সম্প্রতি ধন্যবাদ শান্ত।